ভুড়ি ভাজা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু রসুন দিয়ে এইভাবে করে ভুড়ি ভাজা খেয়ে দেখেছেন? এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। একবার হলেও এই রসুন দিয়ে আপনারা ভুড়ি ভেজে দেখুন। খাসির মাংস, গরুর মাংসর কথা ভুলেই যাবেন, শুধু এই ভুড়ির কথাই বলবেন। তো বাড়ির সবাই খুশি হয়ে যাবে এই ভুড়ি ভাজা যদি খায়। তো আমি এই ভুড়ি ভাজা কিভাবে রান্না করেছি, কি কি মশলা দিয়েছি, চলুন মূল রেসিপিতে চলে যাই। রান্নার সয়াবিন তেল, কিছুটা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তিনটার মতো দারচিনি আর 2টা এলাচ, 1 চা চামচ আদা রসুন বাটা, আদা রসুনটা একটু তেলে আমি ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো, মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, যে যেমন ঝাল পছন্দ করেন, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচের মতো, এখন রসুনগুলো দিয়ে দিব। এখানে আমি রসুন নিয়েছি 5-6টার মতো, খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দিব, অল্প পানি দিব একটু মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভুড়িগুলো দিয়ে দিলাম। ভুড়িগুলো এর সাথে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু সুন্দর মতো কষিয়ে নিয়েছি, এখন কিন্তু পানি দেব। আমার কিন্তু ঝোল অনেকটা শুকিয়ে গেছে, আরো শুকিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এইভাবে করে ভাজা ভাজা করে তেলটা আমি কিন্তু একদম বের করে ফেলবো। এই যে আমার হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রসুন দিয়ে এভাবে একবার ভুড়ি রান্না করেই দেখুন। ছাগলের ভুড়িও রান্না করতে পারেন, আর গরুর ভুড়িও রান্না করতে পারেন, যে যেভাবে রান্না করতে পারেন। গরুর মাংসর কথা কিন্তু একদম ভুলেই যাবেন। এইভাবে যদি ভুড়ি রান্না করেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।